সো আশা করা যায় এটা প্রফিট হবে। আলহামদুলিল্লাহ দেখেন প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন ভিডিও ট্রেডার্স কিং, চলে এসেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে রিয়েল মার্কেটে কি কি সেটআপে আমি ট্রেড করলাম এবং কোন কোন সেটআপগুলো আজকে ভালো উইনিং দিল এবং কোন সেটআপে লস হচ্ছে, মানে কারণটা কি, পুরো ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো হয় স্ট্র্যাটেজি অথবা ফিল্টারেশন, যেগুলো আমি পার্সোনালি ইউজ করি, যেগুলো ব্যবহার করে আপনারাও হচ্ছে ভালো প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো কথা না বেড়ায় সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমরা দেখতেছি যে মার্কেটে আমাদের ব্যালেন্স কিন্তু জিরো, আজকে আমাদের কোনো ট্রেডিং হয় নাই। সো আজকের ব্যালেন্স জিরো। আমরা আজকে এই জিরো ব্যালেন্স থেকে ইনশাআল্লাহ এখানে একটা ভালো প্রফিট গ্রো করার চেষ্টা করব। সো এর জন্য আমাদের সেট আপ খুঁজতে হবে। আমরা আগে সেট আপগুলো খুঁজি এবং প্রত্যেকটা সেট আপ আমি এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। ওকে, সো যাই হোক, দেখা যাক আমরা আমাদের বেস্ট অপরচুনিটি। এখানে আমি একটা হচ্ছে উপরে একটা হরিজেন্টাল লাইন নিলাম, যেটা একটা রাউন্ড নাম্বার এসএনআর এবং স্ট্রং এসএনআর। সো মার্কেট যদি এই এসএনআরটাকে ব্রেক করে, সো ব্রেক, এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিলাম। যদিও মার্কেটটা এটা ব্রেক করার পরে উপর থেকে সেফটি মার্জিনের রেটটা প্লেস করেছি, আনফর্চুনেটলি মার্কেট আমার 1 সেকেন্ড হচ্ছে পরে ট্রেডটা প্লেস হওয়ার কারণে 2 মিনিটে ট্রেডটাই প্লেস হয়ে গেছে। সো প্রথম মিনিটেও ট্রেডটা প্রফিট হবে এটা আমি কনফার্ম, বাট এরপরে কি হবে এটা আমি শিওর না দ্বিতীয় মিনিটে, কারণ হচ্ছে ব্রেকআউট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। যাই হোক, আমার প্রথম 1 মিনিটে আমার ট্রেডটা প্রফিট হবে এটা আমি কনফার্ম। সো দেখেন মার্কেট কিন্তু প্রথম 1 মিনিটে মার্কেট খুব সুন্দরভাবে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে উপরে রেজিস্ট্যান্ট লেভেলটা নিচে। সো 920 একটা রাউন্ড নাম্বার, যেটা এর আগেও খুব ভালো হচ্ছে রিজেকশন দিছে। সো যার কারণে আমি এখান থেকে ট্রেডটা প্লেস করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ট্রেডটা 1 সেকেন্ড পরে প্লেস হওয়ার কারণে এখন 2 মিনিটে, মানে 1.5 মিনিটে ট্রেডটা চলমান, এই মিনিটটাও যাবে। সো এই মিনিটে আবার এটা ব্রেকআউট হওয়াও খুব অস্বাভাবিক কিছু না, ব্রেকআউট হয়ে যেতেও পারে, পসিবিলিটি আছে, কারণ গ্যাপ ডাউন ওপেনিং তো মার্কেট ব্রেকআউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতেছি আমি। দেখেন যদি গ্যাপ ডাউন না হতো তাহলে এটা একটা চান্স ছিল, কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল এসে আমার এই প্রথম ট্রেডটা লস হয়ে গেল। তবে ট্রেড আমার প্রফিট হয়েছে সাইকোলজিক্যাল ভাবে, বাট আমার এন্ট্রির কারণে 1 সেকেন্ড লেট হওয়ার কারণে আমার ট্রেডটা লস হয়েছে, এটা কোনো ম্যাটার না। যদি এরকম আপনাদের হয়, আপনাদের সাইকোলজিতে এটা সেট আপ করে নেবেন যে আমার তো হচ্ছে লজিক অনুযায়ী প্রফিট হয়ে গেছে, বাট আমার এন্ট্রির কারণে লস হতেই পারে, অস্বাভাবিক কিছু না, এটা আমাকে মেনে নিতে হবে। সো মেনে নেওয়াটার ভিতরে আসলে একটা অন্যরকম সাইকোলজি কাজ করে, যেটা আমাদের প্রত্যেকের ভিতরে গ্রো করা উচিত। আমরা লস হলে মেনে নিতে পারি না, বিধায় আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো করি। ট্রেডিংয়ে যারা আছেন, ট্রেডিং যারা করতেছেন বা ট্রেডিংয়ে যারা অনেক দিন ধরে অ্যাক্টিভ আছেন, এই পর্যন্ত চলে আসছেন, আপনারা দেখেন আপনাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আপনাদের লসটাকে মেনে না নেওয়া। সো এই লস হলে মেনে না নেওয়া কারণে আপনাদের আজকে পর্যন্ত আপনি লসে আছেন। যদি লস হলে মেনে নিতে পারতেন, আপনার স্টপ লস রেখে বের হয়ে যেতে পারতেন, তাহলে আজকে আপনি প্রফিটেবল থাকতেন। আমি এটা বিশ্বাস করি, কারণ আমার পার্সোনাল লাইফ থেকে, আমার এক্সপেরিমেন্ট থেকে আমি এটা বলতে পারি। যেহেতু আমি এস এ মেন্টর, আমি অনেকের আসলে সাইকোলজি রিড করার ট্রাই করছি, অনেককে বুঝাইছি, অনেককে হচ্ছে কোর্স করাইছি, ফ্রিতে করাইছি, পেইডে করাইছি। সো এই জিনিসগুলো আমি দেখি যে আসলে কি কি কারণে যে কোনো স্টুডেন্ট সাকসেস হচ্ছে না, কি কি কারণে একজন স্টুডেন্ট হচ্ছে ভালো কিছু করতে পারতেছে বা কেউ ফেল করতেছে, রিজনটা কি। সো প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা জিনিস আছে, যার কারণে মানুষ আলাদা আলাদাভাবে লস করে প্রফিট করে। এখান থেকে একটা অপরচুনিটি আছে, আমি টোটালে 3টা ট্রেড প্লেস করে দিচ্ছি, এখান থেকে ইনশাআল্লাহ এটা প্রফিট হবে। দেখেন নিচে থেকে, রেজিস্ট্যান্ট লেভেলের নিচে থেকে একটা স্ট্রং রিজেকশন, এটা স্ট্রং উইক ক্রস, যেটা আলটিমেটলি উপরের রেসিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেক করে ফেলছে, বা এই যে 920 রাউন্ড নাম্বারটাকে ব্রেক করে ফেলছে, তার মানে এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট। এই মার্কেট হচ্ছে ব্রেকআউটের পরে রিটেসমেন্ট হয়েছে, এখন মার্কেট কন্টিনিউ করার জন্য নিচে থেকে মূলত এত বড় একটা রিজেকশন দিয়ে ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে। সো আশা করা যায় এটা প্রফিট হবে। আলহামদুলিল্লাহ দেখেন প্রফিট হয়ে গেছে। এই মার্কেট আরো উপরে যাবে, আমরা আরো 2টা প্লেস করে দিলাম। সো এই 2টা ট্রেডও আমাদের এখানে প্রফিট হওয়ার চান্স আছে, কারণ মার্কেট যেহেতু রিয়েল ব্রেক করছে। সো রিয়েল ব্রেকআউট হলে নেক্সট টার্গেট হবে মার্কেটের এইটা। সো এই টার্গেট পর্যন্ত এখনো অনেকটা গ্যাপ বাকি আছে, মার্কেট এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আরো উপরে যাবে। সো বুঝতে পারতেছেন যে আমরা এখানে 920 রাউন্ড নাম্বারটাকে প্রথমে ফাইন্ড আউট করছি, ট্রেড প্লেস করছি, একটাতে আমাদের প্রফিট হয়েছিল, বাট লাস্ট মোমেন্টে লস হয়েছে, ব্যাপার না। এরপরে রিটেসমেন্ট আসছে, এরপরে মার্কেট পুনরায় নিচে থেকে স্ট্রং ব্রেকআউট দিয়ে দিছে,
তার মানে এই মার্কেটটা যে আরো উপরে যাবে এটা আমরা কনফার্ম, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড প্লেস করেছি। আলহামদুলিল্লাহ আমার ট্রেডটা প্রফিট হয়েছে। এখন মার্কেটটা যেহেতু একটা গ্যাপ ডাউন দিছে ব্রেকআউটের পরে, এটা একটা ডাউনে আসার পসিবিলিটি আছে, তবে এখানে গ্যাপ ডাউনটা যেহেতু একেবারে হচ্ছে আমাদের যে লেভেলটা ড্র করেছি সেইখান থেকে ওপেনিং হয়েছে, তার মানে এখানে একটু কনফিউশন আছে 50%, যার কারণে আমরা এখানে কোনো ট্রেড প্লেস করব না। আমরা যদিও ভালো একটা প্রফিট অলরেডি করে ফেলছি, কিন্তু আমরা এখান থেকে কোনো রিস্ক নিতে যাচ্ছি না। যদিও মার্কেট উপরে যাচ্ছে, আমরা এখানে কোনো রিস্ক নেব না, কারণ হচ্ছে মার্কেট ব্রেকআউটের পরে মার্কেটের যে কোনো মার্কেটের সিস্টেম ক্যারেক্টার হচ্ছে মার্কেট একটা রিটেসমেন্ট আসবে, কিন্তু এই রিটেসমেন্টটা মার্কেট অলরেডি গ্যাপ ডাউন দিয়ে দিছে। সো এই গ্যাপ ডাউনে মার্কেট ডাউনেও আসতে পারে, আবার এই গ্যাপ ডাউনে মার্কেট উপরের লেভেল পর্যন্ত হাই পর্যন্ত যাওয়ারও পসিবিলিটি ক্রিয়েট করে, যার কারণে আমি এখানে কোনো ট্রেড প্লেস করতেছি না। সো দেখা যাক আমাদের পরবর্তী কোনো অপরচুনিটি আমরা এখান থেকে বের করতে পারি কিনা, আমরা কোনো চান্স পাই কিনা। যদি চান্স পাই অবশ্যই আমরা ট্রেড প্লেস করব। সো এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের বেস্ট সেট আপ পর্যন্ত ওয়েট করতে হবে। মার্কেট স্ট্রং মোমেন্টাম চলে আসছে, এই মোমেন্টামের বিপরীতে ট্রেড করাও এখন একটু রিস্ক, যার কারণে আমি ট্রেড প্লেস করতেছি না। সো এই জায়গাগুলো আপনি প্রিডিকশন করতেছেন একটা দুটা ট্রেড প্রফিট হয়ে গেছে, তার মানে ওভার কনফিডেন্স হওয়া যাবে না যে আমি সব পারি, সব শিখে ফেলছি, সব কিছু জেনে ফেলছি। দেখেন আজকে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ট্রেডিং এর আরেকটা সবচেয়ে বড় আপনার শত্রু হচ্ছে যে আপনাকে নিজে ওভার কনফিডেন্সে যাওয়া। মানে আপনি মনে করতেছেন যে আমি ট্রেডিং এর সব কিছু বুঝে গেছি, আমি সব কিছু পারবো, এই কনফিডেন্সে আপনি লাস্ট আবার কিছু ক্যাপিটাল মানুষের কাছে ধার করতেছেন, কর্জ করতেছেন, অথবা লোন নিচ্ছেন, বা যে কোনোভাবে বৈধ অবৈধ উপায়ে অ্যারেঞ্জ করতেছেন। এই যে ওভার কনফিডেন্সটাই কিন্তু আপনাকে বারবার ধ্বংস করে দিবে। সো এখানে আসলে একেবারে শিখে ফেলা বলতে কিছু নাই, এখানে একেবারে সব কিছু পারা বলতে কিছু নাই। এখানে পারার ভিতরে না পারা অনেক কিছু আছে, শেখার শেষ নেই। মার্কেট এমন সময় এসে পল্টে নিবে আপনি বুঝতেই পারবেন না যে মার্কেট আসলে আপে যাওয়ার কথা ডাউনে কেন আসলো, আপনার মাথায় ঢুকবে না। সো এই জন্য ওভার কনফিডেন্স হওয়া যাবে না, মার্কেটে মানি ম্যানেজমেন্ট করতে হবে, লস হতে পারে এটাকে মেনে নিয়েই ট্রেডিং করতে হবে। আর এটাই হচ্ছে ট্রেডিং এর সৌন্দর্য, ট্রেডিং এর আসল রহস্য। সো এখান থেকে আপের জন্য একটা রেট প্লেস করলাম, কেন প্লেস করলাম বুঝাই দিছি। মার্কেটে অনেকে যারা আমার হচ্ছে স্ট্র্যাটেজিগুলো ফলো করেন তারা অলরেডি বুঝে ফেলছেন যে কেন এখান থেকে রিভার্স ট্রেড প্লেস করছি। আমরা যদি এখানে দেখি একটা উইকের ভিতরে লাস্ট দুইটা ক্যান্ডেল ক্লোজিং, সো বুঝতে পারতেছেন যে উইক কাভার যে স্ট্র্যাটেজিটা সেটা, এরপরে মার্কেট আস্তে আস্তে লাস্টের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটা উইকনেস শো করছে। তার মানে যে মোমেন্টামটা এখানে ক্রিয়েট হয়েছিল সেই মোমেন্টামটা অলরেডি সেলারের লস হয়ে গেছে, এখানে বায়ার একটা কারেকশন আসার পসিবিলিটি আছে, যার কারণে এখান থেকে একটা $100 ট্রেড প্লেস করেছি। সো আশা করা যায় এই ট্রেডটাও আমাদের প্রফিট হবে ইনশাআল্লাহ। ওকে, সো যদি দেখেন এখানে যদি আমি ধরি তাহলে এই উইকের ভিতরে লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং সেলিংয়ে সেলারের, এবং এখান থেকে যদি আরেকটা কপি করে নিই তাহলে দাঁড়ান একটু কপি করে দেই। এই যে দেখেন এইখানে যদি ধরি তাহলে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে পরে ক্যান্ডেলটা ক্লোজ, তো উইক কাভার স্ট্র্যাটেজি অনুযায়ী ওয়ান স্টেপ এমটিজি হলেও পরবর্তী ক্যান্ডেলটা আমাদের স্ট্র্যাটেজি প্লাস হচ্ছে ওয়ান স্টেপ এমটিজি দুইটা হিসেবেও সেল মানে বায়ার আসার পসিবিলিটি ছিল, যার কারণে রেটটা প্লেস করেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডগুলো কিন্তু প্রফিট হয়েছে। দেখেন একটা ট্রেড, প্রথম ট্রেডটা আমার সাইকোলজিক্যালি প্রফিট হয়েছে, বাট প্র্যাকটিক্যালি লস হয়ে গেছে। বাকি যে কটা ট্রেড প্লেস করেছে প্রত্যেকটা ট্রেড প্রফিট হয়েছে। রিজনগুলো খুবই সিম্পলি, এবং আমি যখন আপনাকে মার্কেটে দেখাইতেছি আপনার মনে হতে পারে যে হ্যাঁ এখানে এই ট্রেডটা হবে এবং এটা প্রফিট হয়েছে, কিন্তু আপনি করতে গেলে বুঝতে পারতেছেন না, সবকিছু গোলায় ফেলতেছেন। এই রিজন কি? এই রিজন হচ্ছে আপনার মার্কেট রিডিং এ আপনার কিছু গ্যাপ আছে, আপনি এখন পর্যন্ত মার্কেটটাকে প্রপারভাবে ধরতে পারতেছেন না। মার্কেটে কোন সময়টা বেস্ট হচ্ছে বা মার্কেট এই সময়ে সবচেয়ে ভালো আছে। দেখেন এক্স্যাক্টলি মার্কেটের কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই যে টাইমে মার্কেট হলো শুধুমাত্র হচ্ছে ভালো থাকবে। আপনারা যে টাইম ফ্রেমে ট্রেড করেন এই টাইম ফ্রেমের ভিতরেও মার্কেট অনেক সময় ভোলাটাইল হয়ে যেতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো ওই যে কানাডা সেশন বলেন বা অন্যান্য যে সেশনগুলো আছে, সেশন এখানে খুব বেশি যদিও ইফেক্টিভ, বাট ম্যানুয়ালি যদি আপনি দেখেন মার্কেটে কোন টাইমে মার্কেট সবচেয়ে ভালো থাকতেছে এটাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মার্কেট কোন সেশনে আছে এটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই সেশনে এখন মার্কেটটা ভালো আছে কিনা, মার্কেটটা গুড আছে কিনা, মার্কেটে অতিরিক্ত ক্যান্ডেলস্টিক মোমেন্টাম আছে কিনা, মার্কেট আগের হচ্ছে ক্যান্ডেলগুলোতে উইক অনেক বেশি ক্রিয়েট করতেছে নাকি কিনা, মার্কেটের ক্যান্ডেল সাইজগুলো ওভার সাইজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত। এগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে কিনা, যে মার্কেট ভালো আছে কিনা খারাপ আছে।
সো এই জিনিসগুলো যখন আমরা ফাইন্ড আউট করা শিখে যাব, ফাইন্ড আউট করতে পারবো, তখন আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেট এখন স্টেবল আছে, এখন আমরা মার্কেটে অ্যানালাইসিসগুলো প্রপারভাবে করতে পারবো। আদারওয়াইজ যখনই আমরা মার্কেট ঠিক নাই বাট আমাদের অ্যানালাইসিসগুলো করতেছি কিন্তু আমাদের অ্যানালাইসিস 50%ও উইনিং রেশিও দিচ্ছে না, ওই জায়গায় গিয়ে কিন্তু আমরা আমাদের সাইকোলজি লস করে ফেলতেছি। সো এরকম করা যাবে না, আমাদের নির্দিষ্ট একটা টাইম ফ্রেম থাকবে, এটা টাইম ফ্রেম না, এখানে নির্দিষ্ট মার্কেট যখন আমার সিস্টেম হচ্ছে যে মার্কেটে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বেশি থাকবে না, অতিরিক্ত কোনো উইক ক্যান্ডেল ক্রিয়েট করবে না, বড় ক্যান্ডেলের সাইজ অনেক বড় বড় হবে না, এইরকম যদি কোনো ক্যান্ডেল এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন কম থাকবে এইরকম মার্কেট থাকলে আমি ট্রেড করব। এখন এটা কোন টাইম ফ্রেমে হচ্ছে হোক, কারণ এই জিনিসগুলো না থাকলে মার্কেটটা স্টেবল, মার্কেটটা ভালো, গুড মার্কেট, আর এই জিনিসগুলো থাকলে মার্কেটটা ব্যাড মার্কেট, তখন মার্কেটে যাওয়া যাবে না, মার্কেটে ট্রেড করা যাবে না। সো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, যারা এখন পর্যন্ত স্কিপ করেছেন অবশ্যই পিছনের কথাগুলো শুনে আসবেন। প্রত্যেকটা জিনিস আপনাকে ট্রেনিংয়ে সাকসেসের দিকে নিয়ে যাবে একটু একটু করে। যদি এগুলো না মানেন একটার পর একটা আপনি ফল করতে থাকবেন, লস করতে থাকবেন, এক ধাপ করে পিছাইতে থাকবেন, যেটা আপনার ওভারঅল ট্রেনিং জার্নিতে বড় ইফেক্ট ফেলবে। ওকে, সো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যারা ট্রেনিং শিখতে যাচ্ছেন, প্রপারভাবে শেখার কোনো অপরচুনিটি পাচ্ছেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এই যে যদি আমি দেখি যে ভালো সংখ্যক স্টুডেন্ট আছেন যারা একেবারে ফ্রিতে ফুল কোর্স শিখতে যাচ্ছেন উইথাউট কোনো কন্ডিশন ছাড়া, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। যদি আপনাদের সংখ্যাটা বেশি হয় অবশ্যই আপনাদের জন্য ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ফুল কোর্স রাখার চেষ্টা করব আপনাদের জন্য। আসলে আপনাদের কোন বিষয়টার উপরে সবচেয়ে বেশি ট্রেডিং শেখা প্রয়োজন সেই বিষয়টা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।